ভাইয়ের বাড়ির দিকে। কাশিম ভাইয়ের বউরে জিনে ধরে নাই তো? ধর, বাজে কথা কাউকে। কাশিম তো শহরে, কিন্তু গুঙ্গানের আওয়াজটা কেমন জানি ঠেকতেছে। হাসেম ভাই, ওই হাসেম ভাইরে ডাক, জলদি ডাকলে। হাসেম ভাই, হাসেম ভাই, হাসেম ভাই। হাসেম ভাই, কাশেমের বোর কি হয়েছে বুঝতেছি না। জ্ঞানাম শ্রদ্ধা মানুষ আইসা পড়লো, আর আপনার দিকে ঘুমই ভাঙে না। কি হয়েছে কাশিমের বউ? অনুপা, কি হয়েছে অনুপা? দরজা খুলো। অনুপা, অনুপা, অনুপা। আরে, এটা তো ভালো লক্ষণ দেখতেছি না। ভাবি, ভাবি, ওই আমি বরং মশার বাড়ি যাই। হ, যা। ওই হারামির বাচ্চা, ওই যাস, খবরদার এক পা লড়বি না। আর তোরা কি দাস, কি দাস, জীবনে মানুষ দাস নাই। ওই আমি যাই। কাশ্মীরে আমি আগেই কইছিলাম, এত সুন্দরী মায়া বিয়ে করিস না। মায়ের পেটের ভাই না তো, আমার কথা শুনলো না। এখন বুঝো, জিনের ঠেলা সামলাও। সব হারাম দাদা, টান দিয়া তোর জিব্বা ছিঁড়ে হলাম আমি। খাইছি রে, এটা তো মনে হয় খুব খারাপ জিনে ধরছে। চুপ কর, আরেকবার কথা কইলে তোরে। হায় হায়, কাশেমও বাড়িতে নাই, এখন আমি কি করি? দেখো দেখো, আমার দিকে কেমনে চায়, মনে হয় কাঁচা খায় ফেলাইব। তোর বাচ্চা, তার বউ তো খুব সুন্দরী। ভোর রাইতে চিক করছি না, সবাই কাশেমের বাড়ি গেলাম। ডাকাডাকি করানোর পর বাইরে আসলো, আয়সা দিয়ে সবাই গালাগাল করতেছে। তুই কেডা? শোন, তোর মতন সদিন একদিন আমার ঝোলায় থাকে, বুঝছস? আজম ডাকাত! আজম ডাকাইতে তো পুলিশে মাইরা ফেলাইছে। হ, তাও তো বছর 5 হয়ে গেল। হায় হায়, আজম ডাকাইতে জিন অনুভবের উপর ভর করলো কেন? এই আজম ডাকাত কিন্তু খুব খারাপ। আন্তরা মান্তরা পাত, আন্তরা মান্তরা তাপ। এই আজম, এখনো সময় আছে কিন্তু। এই দেহ ছেড়ে যা, ছেড়ে যা কইলাম। আন্তরা মান্তরা ছেড়ে যাও, ছেড়ে যা। আন্তরা মান্তরা ছেড়ে যাও, দেহ থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে। আজম ডাকে তোরে ছেড়ে চলে গেছে। যাও, ওরে এখন ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। কাশেম মিয়া, জি, কাশেম কখন ফিরবো? জানি না তো। কাশেমের বউর এখন একা থাকা ঠিক না। আমি তো পাশের ঘরেই থাকি, আমারে ডাকলেই পারে।
অবশ্য আমি তো আবার সৎ ভাই, আমারে ডাকবো কে? হাসাম মিয়া কথা কম, যেটা কই সেই দিকে ধ্যান দেন, বুঝছেন? জি বলেন। কাশেমের বউর এখন একা থাকা একদম ঠিক না, তার লগে কারো না কারো থাকতে হইব। জাগা, আর এই যে তাবিজ, এটা সব সময় পিন্দা থাকবো। আর রাতের বেলা যেন একদম বাইর না হয়। একটা ব্যাপার বুঝতাছি না, গ্রামে এত লোক থাকতে ওই আজম ডাকাইত কাসামের বইয়ের উপরে ভর করলো কেন? এইটা ওই আজম ডাকাতের জিজ্ঞেস করলে পারো। আরে হাসো হাসো, যখন তোমাকে বইয়ের উপরে ভর করব তখন তোমরা বুঝবা। এই গ্রামের সবচেয়ে সুন্দর বউ হইলো কাশিমের, আর সব সময় জিনে সুন্দর মেয়ে দেখেই পছন্দ করে। ঝাক বাবা, বাইসা গেলাম। আমার তো কালা ধুমসি বউ, কোনো ভয় নাই। ফাইজলামি করো, মাইশের বিপদে খুব মজা পাস। কি যে হইতাছে গ্রামে! আমাকে গ্রামে আগে এইরকম কোনো ঘটনা ঘটে নাই। এ কেডারে? আমরা কিরে এত রাইতে তোরা এনে কি করস? ওই কাশিমের বইয়ের ব্যাপারে একটু আলোচনা করতেছে। শোনো, যা হওয়ার হয়েছে, এখন আর আফসোস করে কি হইব? আর এইসব ব্যাপারে আলাপ আলোচনা যত কম করবা ততই ভালো। হ্যাঁ ঠিক, আর যাতে এমন কিছু না ঘটে তার জন্য সাবধান থাকা উচিত। রাইতে বাড়ির বৌজিরা বাইর না হওয়ানি ভালো। ঘুমাইছো? তোমার পোলারে কই থুই আইছো? আছে ওর বাপের লগে। তোমার ভয় লাগতেছে না তো? খুব বেশি না, একটু একটু লাগতাছে। ভয় নাই, তোমার কোমরে লোহার চাবি আছে না? হ্যাঁ আছে। আরে কি সুন্দর মাইয়াডা! তুমি এইখানে থাকতে রাজি হয়েছে বইলে আমি রাজি হয়েছি। কি কও? অনুফার বিপদ মানে আমাগো বিপদ। শোয়ের বিপদে কি চুপ থাকুন যায়? আমি তো তোর সৎ ভাই, এই লিগে আমার কথা শুনলি না। শুনলি কি আর এই গতি হয়? আমাকে বংশে কোনোদিন এরকম হয় নাই। এত করে না করলাম, এত সুন্দরী মেয়ে ঘরে আনানোর দরকার নাই, শুনলো না। এখন বুঝ। আর দুইটা আইছে পাহারা দিতে, তগরে ধরবো জিনে। জিন বড় খারাপ জিনিস, একবার ধরলে আর ছাড়বো না। বইরাই কি কয় কল দেহি? এমনিতে আমরা ভয় পাই, তার মধ্যে আবার ভয় দেখায়। আপা, আমার কিন্তু সত্যি সত্যি ভয় লাগতাছে। শুয়ে থাক, ঘুমা। ওই বুইরার কথায় কান দেয়া লাভ নেই। কোনো লাভ নাই। একবার যারা জিনে ধরছে তারে কি আর সহজে ছাড়ে? আমার কথা তো কেউ কানেই তুলে না। কত করে না করলাম, এত সুন্দরী মাইয়া বিয়ে করিস না। অনুফা, চারটা খায়া লও। লও, খায়া লও। আমার তো একটু বাড়ির যাওয়ার দরকার। ঘরে কাম কাজ সব পইরা আছে। হ, আমারও যাওয়ান দরকার। তুমি খায়া লও, আমরা ঘরের কাম সাইরা আসি।
কিরে আসছিস? হ্যাঁ, খবর কি তোর? ভালো। কিছু কবি? না, যা বাড়িতে যা। কাশেম, হ্যাঁ? আচ্ছা থাক, পরে কথা হইব। আচ্ছা ঠিক আছে, যা। কাশেমের বাড়ির দিকে গেছিলেন? না, তোমার ভাবি আর জালালের বউ রাইতে কাশেমের বাড়িতে আসছিলেন। তোমার ভাবি কইল রাইতে কোনো সমস্যা হয়নি, কাশেম ফিরে আসছে। তাহলে তো ভালোই হইলো। কাশেমের কথা একবার চিন্তা করে, কি সুখের সংসার আছিল, দেখতেই ভাল লাগতো। কাশেম, তুই আইসস ভাই? কেলেঙ্কারির তো আর শেষ নাই। আমাকে বংশে যা কোনোদিন হয় নাই তাই হয়েছে। কেন, কি হয়েছে? অনুফা কই? তোর বউরে তো জিনে ধরছে। কি? অনুফা, অনুফা, কি হয়েছে তোমার? অনুফা, কথা কও না কেন? কি হয়েছে? এই কি হয়েছে? ভাবি কেমন আছে? ভালো নাই, ওই জ্বর ভাঙে নাই। এক কাম করো, ডেঙ্গাপাড়ার দরবেশদের কাছে একবার নিয়ে যাও। শুনছি জিনেরা তারে খুব মানে। কথাটা মন্দ কও নাই, আমিও দরবেশের কথা শুনছি। কাশেম, তাহলে আর দেরি করে লাভ কি? ভাবিরে আইজি নিয়ে যা। দেই ওই অনুফার সাথে কথা কয়ে দেই। আরে ওর লোকে আবার আলাপ কি? জিন ভূতের কোনো বিশ্বাস আছে? একবার ছাড়ছে আবার ধরতে কতক্ষণ? কই যাস? দরবেশের কাছে দে। বেচারা এক্কেরে ভাঙ্গে পড়ছে। ভাঙ্গা পরনেরই কথা, অমন সুন্দর বউটা কখন যে কার কি হয় আল্লাহ জানে। হাসেম নানা, ছোট নানের নাকি চিনি তোর ছিল। আমি নানার বাড়ি গেছিলাম, আইসে শুনলাম এই ঘটনা। হারাম জাতা, হুন শশী যখন তাহলে আবার জিজ্ঞাস কেন? উত্তর বাচ্চা, নানা বাড়ি গেছিলাম, নানা বাড়ি যায় আমার উদ্ধার করছে। তুই তোর কাম কর। রাগ করুন কেন? ঘটনাটা কি একটু খুলে কন। ওরে আমার কুটুম আইছে রে, আমি এখন খারায় খারায় ওনারে কিচ্ছা কই। হাসেম নানা, কুটুম না হইতে পারি, কিন্তু পর হতো না। সব হারাম জাতা, মানুষের দুরবস্থা দিকে খুব মজা লাগে না? সিসি নানা, এটা কি করলেন? আপত্তি বিপদে মানুষ মানুষের খবর নেয় না। খবর নিতে আইছে হারাম জাতা, বদের বাচ্চা বদ। ব্যাপারটা কি? হালান নানা খাবলু কে? আচ্ছা গেলে কি হয়? হ্যাঁ, শোনো 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 শোনো, দরবেশের কাছে গিয়ে দোয়া নিলে তোমার আর কোনো ডর ভয় থাকবে না। থাক না, আমার কিছু হইব না।
এখন তুমি আসো না, আমার ডর লাগতেছে না। আমি তোমার কোনো কথা শুনি, তুমি রেডি আসো, যাও। তুমি এত অবুঝ কেন কত? কইলাম না আমার কিছু হইব না। আমি অবুঝ না, তুমি তো অবুঝের মতো কথা বলছো। যাও, রেডি আসো, যাও। তামাশা সব কিছু নিয়ে মানুষের রঙ্গ করতে ভাল লাগে। কেন, কি হয়েছে? কিরে তুই এখানে? কাশেমের লেগে অপেক্ষা করতেছি। কাশেম তো মনে হয় ভাবিরে নিয়ে ডেঙ্গা পাড়া গেছে। কেন ডেঙ্গা পাড়া কেন? ওই দরবেশের থানে। ও আচ্ছা, এক কাম কর, তাহলে তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি একটু মিলে যাই। আরে গাছ ছিঁড়ে এবার দিয়েছি, হালে আইসকেল গিয়ে ঘুরাইতেছে কদি। যা। কিরে জালাল তো কইল তুই নাকি ভাবিরে নিয়ে ডেঙ্গা পাড়া গেছস। না, কত সাধলাম গেল না। এই হয়েছে এক জ্বালা, আমার কোনো কথাই শুনতে চায় না। এই কাপড়গুলি গুছাও নাই, রাখো দিকে। কি সবুর? আরে তোমরা তো দিয়ে আমার কইরা খাইতে দিবা না। তক্তার অভাবে তো দোকানে কাম কাজ বন্ধ হওয়ার জোগাড়। মানুষের খাট পালঙের অর্ডার নিয়ে দেখি বিপদেই পড়লাম। ভাই কালকে সকালে পাইবেন। দেখেন না জালাল ভাই, ওই যে কারেন্ট নাই। আচ্ছা, কাশেমের বউ এখন কেমন আছে? আছে, ভালাই আছে। ভালা থাকলেই ভালা। ওই দুইটারে দেখলে পরানটা জুড়ে যাইতো। মনে হয় আল্লাহ কাশেমের লেগেই অনুফারে বানাইছে। আর আমার অবস্থা দেহ, বউ তো না, মনে হয় একখান করাত। আইতে যাইতে দুই দিক থেকেই কাটে। ঠিক আছে, তাইলে কাল সকালে। ধরনের কিছু নাই, একটাই তো রায়, বিয়ান বেলাবার চলে আসো। না গেলে হয় না। দোকানে তো মালামাল কিছুই নাই, গত সপ্তাহে মাল পছন্দ হলো না, দোকান কেমনে চালামো কও? তাহলে তাহলে তুমি আমার লগে করে নিয়ে চলো। কি যে কও না, তোমার নিয়ে কোথায় তুলো? একটাই তো রাত, জামু আরাম। ঠিক আছে, আমার কি আর ঘুম ভাঙ্গে? এই দিন মনে কর উঠানে দেখি বিরাট বড় এক ছায়া। কোন কি? হ, তাইলে আর কই কি? আমি তো ভাবছি মনের ভুল। আমাকে বংশে তো কোনোদিন কাউরে জিনভূতে ধরে নাই, এই প্রথম। আমি তো যাই কেঁচামুড়ি দিয়ে শুইলাম, সকালে দেখি বাড়ি ভর্তি মানুষ। আমার তখনও ঘুম ভাঙে নাই। এরপর এরপর আবার কি ফাইজলামি করস? এরপর যাওয়ানোর তাই হয়েছে, ঘরে সুন্দরী মাইয়া। ইস, কয়েকটা দিন আগে যদি বুঝতে পারতাম। আগে বুঝলে কি করতেন চাচা? দূর হারাম দাদা, মূর্খের লোকে কথা কওনি ঠিক না। হ চাচা, মূর্খ না হইলে কি আর এমন কথা জিগাই? একটু খুলাসা করে কইলে এই মূর্খের বুঝতে সুবিধা হয় আর কি। আচ্ছা হন, বুঝছি। আগে বুঝলে কি করতাম? ওজা ডাইকা বাড়ি বন করে দিতাম। অন বুঝছস? হ বুঝছি। তুই কেমন শহরে যাস? তুমি একটু বাড়ির দিকে খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, যা। ওই আমি যাই রে, কাশিমের বউটা আবার বাড়িতে একলা।
হাসেম ভাই আপনি জায়গা আছেন? কি করবো কও, কাশিমের বউ জানি না ডরায়, সেই জন্য পাহারায় আছি। না মানে আপনি যদি কোন তাইলে আমরাও আপনার লগে থাকতে পারি। আরে না না, কি কও, কি দরকার? আমি তো রাইতে প্রায় জায়গায় থাকি। তোমার ভাবি মারা যাওয়ার পর থেকে রাইতে আমার ঘুম আসে না। আর কাশেম আমার মায়ের পেটের ভাই না হলো ভাই, তো আমার একটা দায়িত্ব আছে না? তা তো অবশ্যই। তারপরও যদি মনে করেন অনুপা ভাবির লগে কারো থাকা দরকার, আমি বাড়ি গিয়ে আমার বউরে পাঠায় দিই। না না, কি কও, কি দরকার? কোনো দরকার নেই, একটাই তো রাই। তোমরা যাও, খামাখা রাইত করো না, বাড়িতে যাও, আমি আসি পাহারায়। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা যাই। কোনো সমস্যা হলে ডাক দিয়েন। হ্যাঁ হ্যাঁ, চল। আর একটু হইলে তো আমারই কূপ দিয়ে শেষ করে ফেলাইছিল। এইবার বুঝা দেখেন, এই যেন তেন জিন না, এটা হলো খুনি দেলোয়ারের জিন, যে বটি দিয়া মানুষ খুন করতো। ব্যাপার কি কন্ত? একবার আজম ডাকাইতের জিন, একবার খুলনা দেলবারের জিন। এইটা তো আমিও বুঝতে পারতাছি না। আমার এক্সপেরিয়েন্সে এরকম ঘটনা তো কোনোদিনও ঘটে নাই। জাগা বহুত কষ্ট করে ছাড়াইছি, আর কোনো অসুবিধা হইব না। এবার আমি বাড়িটারে বন্ধ করে দিতেছি। তাহলে সাহেব, আপনি অনুফারে নিয়ে যান। এই অত্যাচার আর সহ্য হয় না। এই অত্যাচার চলতে থাকলে আমার আর কাশেমের আর রক্ষা নাই। দেখা যাবে একদিন দুই ভাই লাশ হয়ে পড়ে রয়েছে। ঠিক আছে, আমি অনুফারি নিয়ে যাইতেছি। কিরে তুই কই গেছিলি? ও ভাবছো যাইস কেউ মনে না, আমি না থাকলে খালি টই টই করে বেড়াস। কি করুম, ভাবিরে যান জিনে ধরছে। কি? অনুফা কই, ঘরে তালাকে? কাশেম ভাই, ভাই তুই বয় 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 বয়, মাথা ঠান্ডা কর। তোর বউ তো আজকে আমারে বটি দিয়ে কোপ দিয়ে মাইরেই ফেলাইছিল। তাও হিসাবে আইছিল, আমি তার লগে তার বাপের বাড়ি পাঠাই দিছি। কেন তারে তুমি বাপের বাড়ি পাঠানোর কেটা? হ্যাঁ, আমি তো তোর ভালোর লেগেই করছি। কি করছ তুই? আমার জন্য তুমি অপেক্ষা করতে পারলা না? কাশেম, আমি তো তোর বড় ভাই। তুই অবশ্য আমার সৎ ভাই মনে করস, কিন্তু আমি তোরে আপন ভাই মনে করি। শোন, এইসব জিন ভূতের লগে থাকুন কোনো দরকার নেই। তুই ওরে তালাক দে, আমি তোরে আবার বিয়ে করাবো। আর একটা কথা কইব না, জিনবুত লাগবো না, আমি তোমার গাড়ির গর্দান নামে ফেলাবো, বুঝছো? আমি অনুপারে আনতে গেলাম। আর শোনো, আমার বউর ব্যাপারে তুমি আর কোনোদিন নাক গলাবো না। এত বড় বিপদ, অথচ কাশেমটার কোনো খবর নেই। হ পরপর দুইবার বউডারে জিনে ধরলো, তখন এত কইরা কইলাম ডেঙ্গাপাড়া দরবেশের কাছে লইয়া যা। পরে দোষ দিয়া লাভ কি? সব দোষ তো ভাবিরই। ভাবি তো আর কথা শুনলো না। দেখছস, হাসেম ভাইরে তো আর টুলে মাইরেই ফেলেছিল। বেচারা হাসেম ভাই বিয়া করলো, পোলা পানি হইল না, মাঝখান থেকে বউটাও মরে গেল। আর জানের ভয় দেখছস চেহারাটা কেমন হয়েছে। যাওক, কিন্তু হাসেম ভাই কামটা ঠিক করে নাই। মায়াডারে এইভাবে বাপের বাড়ি পাঠিয়ে দিল। তো আর উপায় কি? উপায় কি মানে? আরে কাশেম আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল। আচ্ছা এখন চল গঞ্জের দিক যাই, কাশেমের খবরটা একটু লই। সকাল থেকে ও কিছু খায় নাই,
দেখো তো বাবা, ওকে কিছু খাওয়াইতে পারো কিনা। ঠিক আছে, মারে কিছু খাওয়ান দিতে পারো। ঠিক আছে, উঠতে হবে। এখন কেমন লাগতেছে? ভালো। তাহলে উইটে সাইডে খেয়ালো। একটু শুয়ে থাকি। আচ্ছা থাক। উঠতে হবে না, উঠতে হবে না। আমি কই কি, তুমি কয়টা দিন এখানে থাকো, আমি পরে এসে তোমার নিয়ে যাবো। আমি চলে যাই। না, তোমার স্যার আমি থাকুম না। যদি তুমি এখানে থাকতে কও তাহলে তোমারও থাকতে হইব। কি কও পাগলের মতো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার নিয়ে যাবো। আচ্ছা। তো এবার যাওয়ানোর সময় কিন্তু দরবেশের ওখানে হয়ে যাবো। আচ্ছা, কিন্তু তুমি আমার স্যার আর কোনোখানে যাবা না, ঠিক আছে? ঠিক আছে, না এখন এখন একটু এই পানি দেখায় না। উঠো উঠো উঠো, একটু খাবা? হ্যাঁ, ভাবতাম খাও কি। আচ্ছা আর খাবো না, ঠিক আছে। ওই কেটা রে? আমি। ও তোরা? আচ্ছা, তোরা আক্কেল বুদ্ধিও দেখি হারাইছস। এত রাইতে ভাবিরে নিয়ে আসনের দরকারটা কি আছিল? এমনিই বেচারির উপর বিপদ যাইতেছে। কি করুম, অনুপারে কত বুঝাইলাম, শুনলো না। গো ধরলো যে আমার সাথে আসবো। তাছাড়া ওই ড্যাঙ্গাপাড়ার দরবেশের থান থেকে আসতে একটু দেরি হয়ে গেল। বাহ, এই তো একটা ভালো কাম করছস। হ্যাঁ চল, তো করে আগাই দিই। চল। তোরা আইসস? আমি তো চিন্তায় অস্থির হয়ে গেছিলাম। কাশেম, আমরা তাহলে যাই রে। আচ্ছা, অনুপা ভাবির অবস্থাটা দেখছস? চোখের নিচে কালি পইরা বেচারে তো চেনাই যাইতেছে না। শোন, ভুলটা আমাগই। আমাগো ভুল? হ, একবার যখন এমন ঘটনা ঘটছিল তখন অনুভা ভাবিরে একা থাকতে দেওয়াটা ঠিক হয় নাই। কেউরে অবশ্যই তার লাগে থাকতে দেওয়াটা দরকার আছে। ঠিকই কইছস, অহন থেকে এই ব্যবস্থাই নেওয়ান লাগবে।
না না একটা গামছা দাও দেখি ভালো দেখতে দিও বসো তুমি। এগুলো তো ভালো না। ও এগুলি ছাড়া তো আমার কাছে নাই। আজ অবশ্য আমি ঢাকা যাবো, তুমি কালকে এসে নিয়ে যাও। আচ্ছা জায়গা কাল নিমু না। আচ্ছা ওই অন্য দোকানে দেখো তাহলে। আর অন্য দোকানে শান্তি নাই, দাম বেশি নে। আরে সব 2 নম্বর জায়গা। না না নানি কেমন আছে রে? আছে মোটো। আচ্ছা জায়গা। আচ্ছা আইসো। হ্যাঁ আচ্ছা কাল মনে। কাশেম মিয়া, তোমার সব খবর ভালো তো নাকি? জি ভালো। তারপর থেকে তো আর কোনো সমস্যা হয় নাই, হয়েছে? না তেমন কিছু হয় না। বাইন্ধা দিছি বুঝছো, এমন ভাবে বাইন্ধা দিছি না আর খারাপ কোনো কিছুই তোমার বাড়ির মধ্যে ঢুকতে পারবো না। কাশেম মিয়া, এটা লাল কাপড় দাও দেই। ইয়ে লাল কাপড় তো নাই, আজ আমি ঢাকা যাবো, কালকে নিয়ে। তাহলে আমি কাইলিয়া মনে, তুমি কোনো চিন্তা করো না, আর কোনো সমস্যা হইব না। জি দোয়া করো। হ্যাঁ কি হাসাম মিয়া, কেমন আছেন? ভালো থাকি কেমনে রে ভাই, জিন বুত লয়ে বাস করি। কেন যে এইসব কথা কন, এটা বুঝি না। আমি তো কাশেমের দোকান থেকে ঘুরে এলাম, সে তো কইলো যে তারপর থেকে কোনো সমস্যা হয় নাই। ভাইরে খারাপ জিনিস তো খারাপই, এই জিন ভূতের কোনো বিশ্বাস আছে কোন? বিশ্বাস নাই? আমার উপর কি কোনো ভরসা নাই? আপনার কি মনে হয় যে আমি বুজুং ভুজুং করে চলি নাকি? আরে না না, এটা কি কোন আপনি? এই অঞ্চলের আপনার নাম করা উচা, আপনার উপরে ভরসা না রেখে উপায় আছে? ঠিক আছে। অনুফা, তোমার জন্য এবার কি কি আনুন কও। তুমি আইজি যাইবা? ঢাকা না গেলে ব্যবসা চলবো কেমনে? তাছাড়া এখন তো আর ভয়ের কিছু নাই। তোমার সাথে 10-20 বাবার তাবিজ আছে না, একটাই তো রায়, জামু আরাম। কি হইলো? তুমি তো কিছুই ঠিক মতো খাইলা না। তোমার কি শরীরটা খারাপ লাগতেছে? না এমনি খাইতে ইচ্ছা করতেছে না। আজকা রান্ধন ভালো হয়নি না? আমি আসলে আজ মন দিয়ে রান্ধি নাই। কেন? তুমি যাইবা গা, আমার একলা একলা কেমন ডর করে। কি যে করি, না গেলে হয় না। কেমনে হয় কও? দোকানে তো কোনো মালই নেই, সাউন্ড লাগবে। তাইলে তুমি আমার লগে নিয়ে চলো। কি যে কও না, আমি কি ওই কেনাকাটা বাদ দিয়ে তোমার এনে ঘুরে বেড়াতে পারো কও? তাইলে এবার যাওনটাই বাদ দাও। পাগলামি করো না। দেখো জিনিসপত্র না আনলে ব্যবসা চালাবো কেমনে কও? তাইলে তুমি এই বাড়াই সার আমার জ্যান্ত পাইবা না। দেখবা জিনে আমার ঘাটটা মটকায় খাইছে। কি অলক্ষণের কথা কও? তোমার কাছে দরবেশের তাবিজ আছে না, দেখবা জিন ভূতের বাপেও কিছু করতে পারবো না। কি হলো, চুপ মারে গেল যে? তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আমার একা থুয়ে যাও না। শোনো, তোমার সাথে দরবেশের তাবিজ আছে না, জিন ভূত প্রেত তোমার কিছুই করতে পারবো না।
ডরের কিছু নেই। আমি তো জিনরে ডরাই না। একেবারে লক্ষ্মী মেয়ের মতো কথা বলছে। আমার ডর মানুষ রে। মানুষ? হ, মানুষ। আমি মানুষ ডরাই। তার মানে জিন? জিন ভূত কিচ্ছু না। আমি নিজেরে বাঁচানোর লাইগা এসব কিছু করছি। তুমি এসব কি কইতেছ? হ, কেডা? একটাবার খালি কও। এক কোপে আমি ওর কল্লারে নামায় ফেলাইতে চাই। কও, নাম কও না কেন? মুরব্বী কো নাম মুখে আনতে নাই। কি? হাসিম ভাই? হাসিম ভাই?